দয়ালা বাবা কলা খাবা গাছ লাগিয়ে খাও। ও দয়ালা বাবা কলা খাবা গাছ লাগিয়ে খাও। তাড়াতাড়ি কলাগুলা খেলি, পরে গান গাওয়া যাবে, নাহলে কেউ এসে ভাগ যাবে। এত সাত গান সেই সাত কলাগুলো পুরো রসগোল্লার মতন টুস 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 করছে। সেই সাত দাদু ভাববেন আমি যদি এক খেল পাই না, এক খেয়ে খেয়ে নেবো, একবার খেলটা করে রাখা হবে। এতদিন ছিল কোথায়? মনে হয় আমার ভাই গাছে ঝুলছিল। কি গো, তুমি সে কখন থেকে কলা খাইছো? কখন থেকে কলা খাবো রে? দেখুন থেকে তো 3 ডজনই হইলো। 3 ডজন কাকে বলে তুমি জানো? আমারও তো জানার দরকার নাই, আমার খাওয়ার দরকার, আমি খাচ্ছি। দাদালে তুই শুধু একটা খা। আমার খাওয়ার দরকার নাই, তোমার খাওয়া তুমি গিলো। এই তুই কলাগুলো খাওয়া অপমান করছিস। তুই কি জানিস কলা খেয়ে কতটা মজা? মজা জানি লাভ নাই, যখন খেয়ে পায়খানা বন্ধ হবে তখন তুমি বুঝতে পারবে কতটা মজা। আর তখন তুমি আমাকে বলতে আসবা না। আরে আমি তো এইটাই চাই রে, যে কলা খেয়ে দুদিন পায়খানা করতে হবে না, খেতে হবে না, খাবারটা বেঁচে যাবে। এদালে তুই শুধু একটা কলা খা। আমার খাওয়ার দরকার নাই, তোমার খাওয়ার হচ্ছে না, তুমি গিলো। এই শান্তালে কলা খাইতে তো এখান থেকে সব তুই। শান্তালে খাইছো খাও, যখন পেটের গোডাউন লোড হয়ে যাবে তখন তুমি আমাকে বলতে আসবা না। আমি ডাক্তার বাড়ি যেতে পারবো না। তোকে ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে না, এখান থেকে সব তুই। সেই স্বাদ। থাক, আর কলা খাবো না, একটু গড়াগড়ি মারি। দেখো দাঁতের খাসি চলেছে, দাঁড়াও পানি দিচ্ছি। খাসির সাথে বিয়ে হয়ে আমার এই জীবনে শান্তি হবে না। এ দেখো পানি, দেখেছো দাঁত মানিকের খাওয়া, দেখেছো খাওয়া দেখে ঘৃণা লাগছে। এই খাসির সাথে বিয়ে হয়ে আমার জানা পুরো জল পুলি শেষ হয়ে গেল। খাসি সব সময় ডিসিপির ব্যাকেটগুলো বের করে দিয়ে দেবে, মুন্ডা বলে ডিসিপির ব্যাকেটগুলো হাতে তুলে মেরে ভেঙে দেবে। আমি কাকে আবার বলবো, তোমাকেই বলছি। তোমার সাথে কোন জায়গা যাওয়ার জো আছে? সব সময় ডিসিপির ফাইলগুলো বের করে দিয়ে দিবে। এই খাসি আমার দাঁতগুলো ভালো না, তোর মতন তো না যে সব সময় ডিসিপির ব্যাকেট বের হয়েই থাকে। আর দেখো তোমার ভালো না, আর সুন্দর দাঁড় বাইরে শুনছি যে তোমার এই ডিসিপির ব্যাকেটগুলো তুমি ঠিক করবা, ঠিক তো করছো না। যদি তুমি ডিসিপির ব্যাকেটগুলো না ঠিক করেছো তাহলে তোমার সংসার আমি করব না। তুমি যদি কালকে যদি ডাক্তারখানায় না যাও, তোমার এই ডিসিপির ব্যাকেটগুলো আমি নুরা দিয়ে ভাঙবো। ঠিক আছে খুলছি। আমার আর হয়েছে না, ও বাচ্চানি বাচ্চানি, আমি বাচ্চানি, আমার বাচ্চানি, আমি বাচ্চানি, আমি বাচ্চানি, ভাবে লাগছে। ও হয়েছে না, হয়েছে না, কই শুনছি কানে কথা চাইছি না, শুনতে পাচ্ছি বাচ্চানি। কি হয়েছে? তুই বুঝতে পারছি না, আমার বেলটা জাম হয়ে গেছে। জাম বেলটা জাম হয়ে গেছে মানে? তুই কিছু বুঝতে পারছিস নাকি? আমার পায়খানা বন্ধ হয়ে গেছে, পায়খানা। ভালোই হয়েছে, কালকে কতবার করে মানা করলাম যতটা কলা খাইও না, তাও তো সামনে মতো গিরি করলাম বুঝাই করবি। এবার বুঝছো? আমি কি বুঝতে পারলাম তুই বিচি কলা খেয়ে আমার পায়খানা জাম হয়ে যাবে? জানা খাসি, তখন তুমি বুঝতে পারোনি যে তোর বিচি কলা খেলে তোমার পায়খানা বন্ধ হয়ে যাবে? আরে আমি ভেবেলাম যে বিচি কলা খেয়ে 2 দিনকার পায়খানাটা বন্ধ হয়ে যাবে আর 2 দিনকার খাবারটাও বেঁচে যাবে। দেখুন তোমার পায়খানাই হয়েছে না, আমি পাচ্ছি না। তুই ওইসব কথা বাদ দে, তুই তাড়াতাড়ি আমাকে ডাক্তার বাড়ি নিচ্ছ। আমি আগাই বললাম আমি ডাক্তার বাড়ি যেতে চাইবো না, গরু খাওয়ার মতন যখন খাইলে তখন মনে ছিল না। বলতে আমাকে এবারকার মতন ক্ষমা করে দে, তুই তাড়াতাড়ি ডাক্তার বাড়ি নিচ্ছ। এখন দুকার কাছে চলো। কিভাবে মামু যায় দই দই যাচ্ছে, কি আছে শুধু আছে তো আমার বলে তুই কে আছিস, তার দই যাচ্ছে কেন? এই তুই কিন্তু শুনতে তো
হয়ে যেতে। কি হচ্ছে গরম মাপে যাবে পেট হয়ে যাচ্ছে কেন? আর বললো না ভাই, আমাদের খাসি কালকে সেই বিচি কলা গরুর মতন খাওয়ার মতন খেয়েছে, এখন পায়খানা বন্ধ হয়ে গেছে। তুমি যাও বিচি কলা খেতে, বিচি কলা তো গরুর খাবার। কি বলছি ভাই, আমাদের খাসি গরু খাসি কম নাকি? ঠিক আছে তুমি যাও। ঠিক আছে ভাই, দেখি তো খাসি বা চলে গেল। বিচি কলা খাওয়া যায় না, নাহলে আমারও পায়খানা বন্ধ হয়ে যায়, আমি তো বাড়ি যাই। দেখো ডাক্তার বাবু, এবারটা ওষুধে কাজ হবে তো? হ্যাঁ কাজ হবে, কাজ হবে না যাবে কোথায়, আমি আছি তো। এই দেখো তো, তুমি আমাকে 1 মাস ঘুরাতে, এবার যদি কাজ না হয় তাহলে তোমার ডাক্তার আমরা মেরে উড়ে দেবো। কোনো চাপ নেবে না, এইবার যা করা মাল দিয়েছি, কাজ নাই যাবে কোথায়? ঠিক আছে ডাক্তার বাবু, তাহলে আমি আসছি। পয়সা দিয়ে যা। পয়সা ঠিক আমি অনলাইনে পেমেন্ট করে দেবো। অনলাইন দিব মানে হয়তো অনেক টাকা ধার কাজ দিয়েছিস। ধার কাজ হবে না, তুমি তো ওষুধ দিতে 1 টাকা করে, কাজের কাজ তো একটা হয়েছে না। ঠিক আছে যা। এই ভোগানা চ্যাংলা ছেলে পাইলে তো ভালোই হয়, ধার থয় যা থক থক, পয়সা তো পরে দেবে। হসপিটাল থেকে আনছে ঝেড়ে দিচ্ছে, আমার কোনো চাপ নাই। ডাক্তার বাবু, ডাক্তার বাবু। হ্যাঁ বলো। আমার ইমার্জেন্সি হয়ে গেছে। কি এমার্জেন্সি, তাড়াতাড়ি বলো। ডাক্তার বাবু আমার গোড অন লোড হয়ে গেছে, শাটার খুলছে না। শাটার বন্ধ হয়ে গেছে তো আমার কাছে কেন এই একটা মিস্ত্রি দেখলি জায়গা খুলে দেবে। ডাক্তার বাবু এ শাটার অন্য শাটার, মিস্ত্রি তো খুলতে পারবে না। খালি কি শাটার? আমার পেছনের শাটার। পেছনের শাটার মানে? আরে ডাক্তার বাবু ওই না, এই খাসি কালকে অনেকগুলো বিচি কলা খেয়েছে, তার জন্য ওই পায়খানা বন্ধ হয়ে গেছে। ও এই ব্যাপার, কই তাড়াতাড়ি এই করে আসো। ওরে বাবারে, তোমার পেটটা করে ফুটফাট করছে। ডাক্তার বাবু এইটাই তো, আমি থাকতে পারছি না, তুমি যে করে হোক ঠিক করার ব্যবস্থা করো। ঠিক আছে তুমি একটু দাঁড়াও, আমি দেখছি। আমি থাকতে না। ডাক্তার বাবু তুমি ওষুধ দেওয়া বাদ দিয়ে মোবাইল দেখছো কেন? এই মোবাইলটা সব, মোবাইল না দেখলে তোমাকে ওষুধ দেওয়া কি করি? হ্যাঁ মোবাইল থেকে কোনদিন ওষুধ দেওয়া যায়? হ্যাঁ আমি দিই, আমি হলাম অনলাইন ডাক্তার। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি করো, ওষুধ দাও। আমি পাচ্ছি না। এলাকা লাও এগুলা খাবা। ডাক্তার বাবু খাওয়ার আগে না খাওয়ার পরে? আগে ওকে তোমার পেটে জায়গা আছে, তাই তুমি খাবা, খাওয়ার আগে খাবা। ঠিক আছে ডাক্তার বাবু। আর শোনা, খেয়ে যেন শুবা না, যে কোন তখন পায়খানা বেড়ে যেতে পারে, গিয়ে একবারে পায়খানা গিয়ে বসবা। ঠিক আছে ডাক্তার বাবু, আমি গিয়ে পায়খানাতে বসবো। এই চো। আরে টাকাটা দিয়ে যাবো তো। ও দাঁড়া দাঁড়া ডাক্তার বাবু। হয়েছে এই লো ডাক্তার বাবু, এই চো। এই খাবার পাতানো চক করে আমার 200 টাকা চলে গেল। তোমার পায়খানা যদি নুঙ্গিতে হয় আমি কিন্তু কাটতে পারবো না। কত বকিস দেখি তাদের বাচ্চা। কি ব্যাপার, তুমি এখনো নাক ডেকে ঘুমাইছো? কার কথা তোমার মনে নাই? কি হয়েছে? তুমি যে বললে আজকে তোমার ব্যাকআপ ঠিক করতে যাবা, যাবা না? হ্যাঁ যাবো মানে তুমি যদি না যাও তোমার নুরাদি মেরে দাঁত ভেঙে দেবো। নুরাদি দাঁড়ান, যাও। ঠিক আছে চলো। ডাক্তার বাবু কি হয়েছে বলো? ডাক্তার বাবু দাঁত আছে, ঠিক করা হবে? তোমার এখানে দাঁত না জিসের ফাল, কিছুই তো বোঝা যাচ্ছে না। তুমি মন করছো কেন? আমি তো ইয়ার কি মারছিলাম। হ্যাঁ ঠিক করা হবে, তোকে এইদিকে এসে বসো, এখানে বসো। দেখি তোমার যা দাঁত, চারটি টান্না লাগলে ঠিক হবে না। তুই যদি তোর দাঁত না ঠিক করিস আমি তোর ভাত খাবো না, শিগগিরই দাঁত ঠিক কর। করো, আমার কাছ থেকে কোন তার নেই, কালকে তার এনে ঠিক করে দেবো, তোমরা এখন যাও। এই আসো। শালা কি চুলকানি রে, চুলকাইতে আমার একবারে জীবনটা চুলকে গেল রে। এই শালা কি চুলকানি, এইখানে একটা ডাক্তার ছিল না, এই তো সেই মনে হয় ডাক্তার, যাই দেখি। ডাক্তার বাবু কি হয়েছে?
এ দেখানোর জায়গা নাই, বলারও কায়দা নাই। এমন কি হয়েছে তাই দেখানোর জায়গা নেই, বলারও জায়গা নেই? আমার যা রোগ হয়েছে কোনো ডাক্তারে ঠিক করতে পারছে না। তোমার এমন কি হয়েছে তাই কেউ ঠিক করতে পারছে না? কি হয়েছে তারপর বলবা, তারপর তো আমি ওষুধ দেবো। তাই শোন, হ্যাঁ বলো। কোথা হতে ভারতবর্ষে এলো চুলকানি, ওই আবার চুলকাতে আমার, ওই আবার বেরিয়ে পড়লো নাল পানি। আরে কোথা হতে ভারতবর্ষে এলো চুলকানি, আরে আমি বুঝিনি গো দাদু তামকাই, আর ইউটুনে বসিয়া দাদি বারণ দিয়ে চুলকাই। আর চুলকানির ভয়েতে গেলাম ওষুধ আনিতে, আরে ডাক্তার আর চিনি দুজনাই চুলকাইছে। আরে কোথা হতে ভারতবর্ষে এলো চুলকানি, ওই আবার চুলকাতে আমার, ও দেখো বেরিয়ে পড়লো নাল পানি। আর কোথা হতে ভারতবর্ষে এলো চুলকানি। ও এইবার তুই বুঝতে পারছি, এই না আমার জাদু মলম। জায়গাটা ভালো করে চুলকে লাগিয়ে বা ভালো হয়ে যাবে। আর 100 টাকা দাও। কি ব্যাপার, ও সকাল থেকে পায়খানা থেকে বেরোনি, যাই দিনে কি দেখি। তুমি সকাল থেকে পায়খানা আসো, বেরোবো না নাকি আজকে? দাঁড়া আসছি, খুব অসুবিধা হয়েছে। আমি আর পাচ্ছি না। বেরো নাকি? ছাগলগুলো হবেছি, গরুগুলো হবেছি, সারাদিন পায়খানা থাকতে হবে। যাচ্ছি। শালা ডাক্তার কি ওষুধ যে দিল, ছাটার আর বন্ধ হচ্ছে না। আমি আর থাকতে না। তো শালা ডাক্তার কাকে কি দেখি। ঠিক আছে তাই চলো। চো। এই পেটে আবার ধাক্কি করছি। তুই একটা ক্যারি লিয়ে আয় তো। কেন ক্যারি লিখে করবা? কেন তুই বুঝতে পারছিস না? রাস্তা যেতে যদি লুকিত হয়ে যায় দেখুন কি হবে। ঠিক আছে যাচ্ছি। কোন লাগে তাড়াতাড়ি আয়, নাইলে কি হয়ে যাবে। যাচ্ছি তো। চো নাও। এই আবার চাপটি মনে হয়েছে যে। আরে কি চেপে থাকো, কত ডাক্তার খাইতে তো নিয়ে আসছে। বুঝতে পারছো না, কালকে আমাদের গোটানের শাটার খুলছিল না, এখন তো গোটানের শাটার বন্ধ হয়েছে না, ফুরফুর করে বেরিয়ে যাইছি। এমন হতে কথা নাই, দাঁড়াও দেখছি। শোনো ডাক্তার, এসব মোবাইল দেখে ভুলভাল ওষুধ দিবা না। আমার যদি কিছু হয় না তোমাকে এমন মারবো, নিজেকে তো চিনতে পারবে না, কোন হসপিটালে ভর্তি লাগবে না। হ্যাঁ তোমাকে আবার ঠিকঠাক ওষুধ দেবো। এরকম ওষুধ নাও। ওষুধে কাজ না হয় না, মেবি হাগি দেবো। হাগা যাবে না, এবার ওষুধ এরকম নাও, খাও, খেয়ে পায়খানা বন্ধ করো, আর আমাকে টাকা দিতে হবে না। আর শোনো, এই ওষুধে কাজ না করলে না, মেয়েরই পুরো একবারে হাগি দেবো, মনে থাকে যেন কথাটা। মানুষকে এভাবে ভুলভাল ওষুধ দিয়েছি, পুরা যদি জানতে পারে তাহলে তখন মেয়ের পুরো ছাতু করে দেবে, তাতেই ভালো হবে। বেলায় কেটে পারি। কি